नमस्कार मो किचन वर्ल्डे आबार एक नतून रेसिपि निये एसलाम फुलकपिर मांचुरियान। तो प्लिज पुरो भिडियोटा देखुन। एखाने आमि गरम जले बसिए दिएछि और छोटो छोटो करे फुलकपिगुलोके भालो करे केटे निएछि, दिए सामान्य एकटु लबण दिए आमि खूब जोर 1 मिनिटेर मतन आमि सिद्ध करे नेब। तो एखाने 1 मिनिट हये गेछे, दिए आमि तुले नेब। तुले एकटा प्लेटेर मध्य आमि रेखे देब। एखाने आमी ठंडा करते रेखे दिलाम। तो एखाने आमी एकटा काँचेर बाटी निये निलाम। तो एखाने आमी दिए देब हाफ बाटी बेसन। तो एखाने हाफ बाटी आमी बेसनेर मध्य एबारे किछु मशला देब। जेमन लवण दिए दिलाम परिमाण मतन, एखाने जिरे गुঁড়ো दिए दिलाम, लंका गुঁড়ো दिए दिलाम 2 चामच, एखाने हलुद गुঁড়ো दिए दिलाम, एखाने रेड चिली पाउडारटा काश्मीर दिए दिलाम, गोलमरिच दिए दिलाम और एकटू सामान्य गरम मशला दिए सबकिछु भालो करे माखिए नेब बेसनेर संगे। तो एखाने बेसनेर संगे भालो करे सबकिछु माखानो हये गेछे। तो एखाने आमि जल दिए देब, खूब अल्प अल्प करे जल दिए देब। মানে খুব পাতলাও হবে না, খুব গাঢ়ও হবে না, ভালো করে হাতে করে আমি গুলিয়ে নেব। তো এইভাবে থাকবে, একদম খুব গাঢ়ও না খুব পাতলাও হয়নি। তো এইবার আমি ফুলকপিগুলোকে সব দিয়ে দিব, দিয়ে ভালো করে আমি মাখিয়ে নেব। বেশ হালকা হালকা করে আমি ফুলকপিগুলোর মধ্যে মশলা বেসনটা মাখিয়ে নেব। এখানে মাখানো হয়ে গেছে। তো আমি একটা একটা করে ফুলকপিগুলো একটা প্লেটের মধ্যে তুলে নেব। যতটুকু বেসনের মধ্যে বেসনটা ফুলকপির মধ্যে লাগানো আছে ততটাই আমি তবে এক্সট্রা বেসনটা আমি তুলব না। তো এখানে আমি ফুলকপিটা বেশ একটা একটা করে তুলে নিয়েছি। তার উপরে আমি কিছু মানে মোচমোচে হওয়ার জন্য আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম উপর থেকে। খুব জোর এখানে আমি দিয়েছি 3 চামচের মতন, ভালো করে আমি মাখিয়ে নেব। এগুলো সব কিছু মাখানো হয়ে গেছে। তো এইবারে আমি একদম সরষের তেলের মধ্যে আমি খুব গরম করে নিয়েছি তেলটা, তার মধ্যে আমি একটা একটা করে আমি ফুলকপিগুলো দিয়ে দেব। এগুলোকে খুব আমি লাল করে আমি ভাজবো না, মানে একদম মিডিয়াম লালটা যেটা থাকে সেইভাবে আমি ভেজে নেব। তো এখানে ভাজা হয়ে গেছে, খুব আমি লাল করিনি। তো এখানে ভাজা হয়ে গেছে, এবারে আমি একটা প্লেটের মধ্যে আবার নামিয়ে নেব। এগুলো আমি ঠান্ডা করতে রেখে দেবো। তো ততক্ষণ আমি মাঞ্চুরিয়ার জন্য আমি গ্রেভিটা তৈরি করে নেব। তো এখানে আমি ক্যাপসিকাম কেটেছি হাফ, একটা পেঁয়াজ গোটা কেটেছি, রসুন কুচোনো, আদা কুচোনো, লঙ্কা, টমেটো সস, সয়া সস আর কর্নফ্লাওয়ার আমি নিয়েছি। তো এখানে সাদা তেল আমি দিয়ে দিলাম। তো এখানে আমি রসুন কুচোনোটা আর আদা কুচোনোটা দিয়ে ভালো করে একটু ভেজে নেব, খুব লাল করেও ভাজবো না। তো এখানে হালকা ভেজে নিয়েছি। এখানে পেঁয়াজটাও আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি কেটে কীভাবে একটা একটা করে আমি ছাড়িয়ে নিয়েছি। তো খুব পেঁয়াজটাও লাল করে ভাজবো না, ক্যাপসিকামও দিয়ে দিলাম, দিয়ে সব কিছু হালকা একদম জাস্ট ভাজবো।
ভাজা হয়ে গেছে। তো এখানে আমি কাঁচা লঙ্কাটা কেটে রেখেছিলাম, কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। এখানে সব কিছু ভাজা হয়ে গেছে। এখানে আমি ফার্স্টে দিয়ে দিলাম টমেটো সস 1 বাটি, তারপরে দিয়ে দিলাম সয়া সসও দিয়ে দিলাম 1 বাটি। দিয়ে দুটো জিনিস ভালো করে আমি হালকা ভেজে নেব। এখানে আমি একটু দিয়ে দেবো মশলা, স্বাদ মতন লবণ দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ। ওগুলোকেও একসঙ্গে ভালো করে আমি ভেজে নেব। এইবারে কর্নফ্লাওয়ারটা আমি গুলিয়ে রেখেছিলাম 1/2 চামচে জলে, 1 বাটি জলে। তো ওইটাও আমি দিয়ে ভালো করে মশলাটাকে, গ্রেভিটাকে তৈরি করে নেব। দিয়ে পরিমাণ মতন জল দিয়ে দেব। তো এখানে আমি আরও 1/2 কাপের মতন জল দিয়ে দেবো। দিয়ে ভালো করে আমি গ্রেভিটা ফুটিয়ে নেব। বেশ এখানে হয়ে গেছে, বেশ একদম ফুটে গেছে। তো এইবার আমি ফুলকপিগুলোকে দিয়ে দেব। একদম গ্যাস একদম আস্তে থাকবে। তো এবার ভালো করে হালকা করে নাড়াচাড়া করে নেব আমি। এখানে যতটা গ্রেভি হয়েছিল ততটার মধ্যেই ফুলকপিটা দিয়ে ভালো করে আমি ভেজে নিচ্ছি, আর এতে কোনো আমি জল দেব না। তো এখানে ভালো করে আমার নাড়াচাড়া করে নিচ্ছি, একদম গ্যাসটা আস্তেই করা আছে। এখানে সামান্য গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে আরও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। দিয়ে এখানে আমি খুব জোর 2 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রাখবো। তো এখানে 2 মিনিট হয়ে গেছে। তো বেশ সুন্দর ফুলকপিগুলো সিদ্ধ হয়ে গেছে। তো এর উপরে আমি একটু ধনেপাতা কুচনো দিয়ে দেবো। একদমই হয়ে গেছে। এটা এবার আমি প্লেটে নামিয়ে নেব। কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। উপর থেকে একটু ধনেপাতা আমি কুচনো দিয়ে দিলাম। এটা বাচ্চা থেকে বড়রা সবাই খেতে পছন্দ করবে। একদম মাঞ্চুরিয়াটা একদম রেডি হয়ে গেছে। এরকম বাড়িতে বানিয়ে একবার খেয়ে দেখুন, অবশ্যই ভালো লাগবে। আর রেসিপিটা যদি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আবার নতুন নতুন ভিডিও নিয়ে